তিনি যখন এই কথা দিয়ে জানিয়ে দিলেন, বলছে যে নৌকাটিতে কোনো মাঝি ছিল না, বিনা মাঝিতে নৌকাটি এপার থেকে ওপার পর্যন্ত পারাপার শুরু করে দিল। সমস্ত নাস্তিকরা হাসাহাসি শুরু করে দিল। বলে, হাসো কেন? এই জন্য হাসি যে আপনি আমাদেরকে গাঁজাখড়ি গল্প শুনিয়েছেন। আপনি এমন একটি গল্প শুনিয়েছেন যে গল্পের তারতম্য কিছুই থাকে না। বলবে দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা বলো তো, বিনা মাঝিতে যদি নৌকা এপার থেকে ওপার পর্যন্ত পারাপার না হতে পারে, তাহলে বলো এত বড় দুনিয়া, এত বড় নৌকা, এই নৌকাটির মালিক নাই, এই নৌকাটির মাঝি নাই, কে বলেছে? যদি মাঝি না থাকতো, সূর্য কখন 1.5 ঘন্টা দেরি করে উঠতো, চন্দ্র দেরি করে উঠতো না, দুনিয়ার সমস্ত চাল চলন পুরো বদলে যেত। এই জন্য করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এই ঘটনাটি শুনালেন, তখন সমস্ত নাস্তিকদের দিকে তিনি যখন তাকিয়ে আছেন, সমস্ত নাস্তিকেরা ঝরঝর করে কান্নাকাটি শুরু করে দিল যে আমরা কত বড় ভুলের মধ্যে ছিলাম। আমরা মনে করেছিলাম যে দুনিয়ার জমিনটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গিয়েছে, অথচ একটা নৌকা যদি বিনা মাঝিতে না চলতে পারে, তাহলে এত বড় দুনিয়া, এত বড় নৌকা কি করে বিনা মাঝিতে চলে? এই জন্য করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে সমস্ত নাস্তিকরা হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে বিশ্বাস হলো যে দুনিয়ার জমিনের মালিক আছে না? এখনো পর্যন্ত নবীর জামানায় ছিল।